বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তথ্য সংগ্রহ ফর্ম উদ্বোধন উপলক্ষে ফেনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এম এ খালেক এবং ফেনী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর। সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা তাঁতি দলের সভাপতি আনোয়ার হোসেন। আপনারা যদি মনে করেন যে এটা আমাদের কোম্পানি, আমাদের বস যেটা বলে আমরা নিচের দিকে সবাই বলতে পারবো, আপনাদের তো বিষয়টা তো আসলে এরকম নেই। আপনাদের প্রতিষ্ঠানের প্রধান যেটা বলে ওইটাই আপনাদের রাজনীতি। আমরা তো জনসম্পৃক্ত রাজনীতি, জনগণ যেটা চায় আমরা ওই রাজনীতিটা বিএনপি করে আসতেছি। এই জাতির সবচেয়ে সোনালী যুগের শাসন ব্যবস্থা ছিল জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা। এটা হাজার বছর এই শাসন ব্যবস্থার কথা মানুষ মনে রাখবে। তার ৪.৫ বছরের শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার উপরে ভর করে বিএনপি আজকে দিন পর্যন্ত এই দেশের রাজনীতি করে যাচ্ছে। জিয়াউর রহমানের ১৯ দফা এদেশে যারা মুরব্বীরা আছেন তারা জানেন, মৃত খালগুলো উনি পুনরুদ্ধার করেছেন। আর এখন আমরা এই যে প্রায় মরতেছি পানিতে, এটা পানি দ্রুত প্রসারণের পথগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন জেলা প্রত্যেকদিন মিটিং এ খাল খননের কথা বলে আসতেছে। জিয়াউর রহমানকে এটা ৭০ দশকের শেষের দিকে বলে গেছে। আর খাদ্যের স্বয়ংসম্পূর্ণ কিভাবে হতো আমরা মুরব্বীরা জানেন। বাংলাদেশের খাদ্য উৎপাদনের সর্বোচ্চ জিয়ার শাসন আমলে আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম। তা আমরা যে রাজনীতি করি ওই রাজনীতির সাথে বাংলাদেশের প্রচলিত ওই বাকিদের রাজনীতি একটা তফাৎ আছে। আমরা করি জনগণের রাজনীতি আর ওনারা করেন ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি। শেখ হাসিনা করেন, আওয়ামী লীগ করেন একটা লুট করার রাজনীতি। ওনারা ভারত পালিয়ে যান, আবার আসেন, অনেকবার তারা ভারত পালিয়ে গেছে, ৭১-এ পালিয়ে গেছে, ২০০১-এ পালিয়ে গেছে। এটা এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার শেষ পালিয়ে যাওয়া। ওনার আর আসার সমস্ত প্ল্যান এটা রুদ্ধ হয়ে গেছে। উনি আর এই দেশে আসতে পারবে না, এই দলও আর থাকবে না। তো আমি আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করবো, আমরা নির্বাচনমুখী দল, সামনে আমাদের নির্বাচন। এই নির্বাচন করতে গেলে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে আমাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা তাঁতি দলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ, জেলা তাঁতি দলের সদস্য সচিব ইয়াসিন বাবু এবং পৌর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মুকসুদুর রহমান স্বপন সহ জাতীয়তাবাদী তাঁতি দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। ৮টা সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮টা সংগঠন গঠন করে গেছেন। তার ভিতরে ৭ নম্বর হল তাঁতি দল। তাঁতি দল ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি। অনেক ধরে আমাদেরকে প্রশ্ন করে তাঁতি দল কি। আপনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই, বস্ত্র খাতকে এগিয়ে নেওয়ার জন্য, তখন রাষ্ট্রকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই তাঁতি দল গঠন করে। আমরা একটা অঙ্গ সংগঠন। আর ইনশাআল্লাহ আপনারা যারা কোনো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কোনো কার্যকলাপের সাথে জড়িত থাকবেন না। আপনাদের বিরুদ্ধে যদি এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, ইনশাআল্লাহ আমরা সাংগঠনিক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে গঠন করব। আমাদের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সাহেব আমাদেরকে বারবার দিক নির্দেশনা প্রদান করেছে যে এই ধরনের কোনো অকারণের সাথে যদি কোনো পর্যায়ে আপনারা জড়িত না হন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁতি দলের জন্য কাজ করবেন, নির্বাচনের জন্য কাজ করবেন। এছাড়াও ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের তাঁতি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে জেলা তাঁতি দলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার তথ্য সংগ্রহ ফর্ম বিতরণের উদ্বোধন করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually.